গুড মর্নিং বন্ধুরা। ওই আমার ছেলে দীপ ঘুমাচ্ছে, এখনও ব্ল্যাঙ্কেটটা তোলার সময় পাইনি। ছেলে মশারির ভেতর ঘুমাচ্ছে, ব্ল্যাঙ্কেটটা তুলবো। দেখবেন আমি সকালবেলা চোখটা খুললে আমি আর সময় পাই না। ওই ছেলে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে যে উনানে ভাত রান্না করলাম। এটা ছোটো হাঁড়ি, এটা গরম জল বসিয়েছি, দীপ উঠে চান করবে। বড় হাঁড়িতে ভাত রান্না করে ঘরে নিয়ে গেছি। মিষ্টি কুমড়া শাক এনেছে, এগুলো সব কাটতে হবে সকালবেলা। আবার এই মাছ এনেছে, এগুলো ধুতে হবে, এগুলো সব রান্না করতে হবে। মানে সকালবেলা সবাইকে চা খাওয়ালাম, চোখটা খুললে আমি আর সময় পাই না। যত উঠান ঝাড় দেওয়া, বাসন মাজা, যত চা করা সব ওই আমি। আমার মাও কিছু পারে না, আমার ছেলেটাও কিছু পারে না। যত জামা কাপড় কাছে এক গামলা ধুয়ে দিয়ে এসছি ছাদে, আরও রয়েছে। গামলাকে 4-5 গামলা জামা কাপড় আমাকে রোজ ধুতে হয়। কিছুটা ছাদে মেলে দিয়েছি, আরও রয়েছে। তারপর যাব রান্না করতে, যাব পুজো দিতে, সন্ধ্যা দিতে, সব আমি। এই সংসারের যাবতীয় কাজ করতে হয় আমার। এত খাটতে খাটতে আমার স্বাস্থ্যটাই খারাপ হয়ে গেছে, আমি কত রোগা হয়ে গেছি আগের থেকে জানি। সব কাজ আমাকেই করতে হয়। সারাদিন এই মেশিনটাতে ব্লাউজ তৈরি করি, সারাদিন। মানে আমার যা পরিশ্রম করতে হয় ভাবতে পারবে না। আবার দীপ ঘুম থেকে উঠলে ওর ওষুধ টাইমে টাইমে ওকে ওষুধ খাওয়ানো, সকালে 5টা বিকেলে 5টা, তারপর ওকে খাওয়ানো দাওয়ানো। সারাদিন আমার কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল। কি বলবো। রান্না করে নিয়ে এসেছি, হাঁড়ি কালি দিয়ে মেখে গেছে। আর এই গামলাটা দিয়ে তো থালা বাসন বেরোতেই থাকি সারাদিন। আমরা 4জন মানুষ, গামলা থালা বাসন শুধু মাজতে হয় আমাকে সারাদিন। পুরোটা ওই আমার একা করতে হয়, কেউ করার নেই। এই সংসারের যাবতীয় কাজ সব আমিই করি, আমাকে করে দেওয়ার কেউ নাই। আমার মা পঙ্গু হয়ে রয়েছে, আমার ছেলেটাও পঙ্গু হয়ে রয়েছে। ভাবতে পারবেন না, আমার ঘুমোতে ঘুমোতে রাত্রির 12টা বেজে যায়। সর্বস্ব কাজ করব, তারপর গিয়ে ঘুমাবো। রাত্রির 12টা বেজে যায় আমার ঘুমাতে ঘুমাতে। এমনিতে আমার কোমরের হাড় ভাঙা, এই নিয়ে আমাকে কাজ করতে হয়। কী করবো, করার লোক নেই। সবাই আমাকে কী মাছ এনেছে আমি খুলিনি প্যাকেটটা এখনও, এখন হাত দেবো না, পরে। বাই বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্টস করো, আমার পাশে থেকো। হাঁপানি খিচানি ছিল আগে, এখন হাঁপানি হতে হতে আমার ছেলেটা অনেক কমজোরি হয়ে গেছে, গলার হাড় বেরিয়ে গেছে একদম, হাড়ফাড়গুলো। আগে খিচানি ছিল, অনেক কষ্ট করে তাও রেখেছি, এখন আবার হাঁপানি হয়েছে না। ওর স্বাস্থ্য কত খারাপ হয়ে গেছে, জানি না ভাগ্যে কি আছে। ছেলেটার খুব হাঁপানিটা বেড়েছে আর কি, ওষুধ চলছে তাও। ছেলেটারও স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেছে, বুকের হাড়ফাড় সব দেখা যাচ্ছে ছেলেটা দিনে দিন খালি অসুস্থ হয়ে পড়ছে। জানি না আমার ভাগ্যে কী আছে, সব ভগবানই জানে। আমার দীপকে সবাই আশীর্বাদ করবেন, ও যেন সদা সুস্থ থাকে, ভালো থাকে। আমার একটা মাত্র ছেলে তো, আমার ভয় হয় জানো তো বন্ধুরা, সবসময় আমার ভয় হয়। আমার স্বামীটা তো একটা ধোঁকাবাজ ছেলে, সে আরেকটা বিয়ে করে বসে আছে। এক ধরনের বেইমান, বুঝেছো, ধোঁকাবাজ ছেলে। ও আরেকটা বিয়ে করে দিব্যি তার সঙ্গে সংসার করছে, আরেকটা বিয়ে করে। যাক গিয়ে, কিছু বলার নেই আর। বাই।